রব বলে, বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে, আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে, তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে, তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোনো স্কুলও পড়স নাই, তুই কোনো শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। জীবাণুর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। ডোক গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে, তোর 3000 টাকা সেটা কি আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না? বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সেই বিশ্বাস আছে। এবার রব বলে, তাহলে অপেক্ষা করলি না কেন? ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতি, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এর চাইতে আরো বেশি নিয়ামত ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহান। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা আর ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করে। আচ্ছা, এতটুক কথা যারা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? আচ্ছা, তাহলে জান্নাতে যেতে গেলে কি হতে হবে? একটু জোরে বলি। মানুষ হতে গেলে কিছু গুণের অর্জন করার দরকার আছে না নাই? যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা অমানুষ হই, সে সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের কয়েকটা জায়গা একটু পরিষ্কার করতে হবে। তোর মধ্যে একটা হচ্ছে ব্রেন পরিষ্কার করতে হবে, মানে চিন্তাধারা পরিষ্কার করতে হবে। তারপর পরিষ্কার করতে হবে, প্রধান জিনিস হচ্ছে আমাদের মন পরিষ্কার করতে হবে। এখন কাপড় পরিষ্কার করার জন্য তো বাজারে জিনিস পাওয়া যায়, শরীর পরিষ্কারের জিনিস পাওয়া যায়, কিন্তু মন পরিষ্কার করার জন্য তো এরকম কোনো ডিজার্টেন্ট কোনো কিছু আমাদের কাছে, ওই নিয়ামতটা ইসলামে পাওয়া যায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যার কাছে ধৈর্য নাই, মানুষ না অমানুষ? একটু জোরে বলেন। যার কাছে হিংসা আছে, যার কাছে অহংকার আছে, যার কাছে বেয়াদবি আছে, যার কাছে উগ্রতা আছে, যার কাছে অত্যাচার আছে, যার কাছে জুলুমি আছে, যার কাছে চিটিং বাটপারি আছে, এক কথায় ধরলাম অমানুষ। আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারে না। এবার দেখেন কত সুন্দর সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সেখানে কয়েকটা ক্যাটাগরি আছে: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। আচ্ছা, এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন এটা কোন ক্যাটাগরিতে পড়ছে। আপনারা বলবেন হজ করা, সবাই বললে খুশি হব। হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা, নামাজ পড়া, ফরজ। 4টি ফরজ। কয়টি? আমরা এই 4টে বিষয় নিয়ে একটু বোঝার চেষ্টা করব। এবার দেখেন, হজের সিস্টেম আলাদা, যাকাতের সিস্টেম আলাদা, রোজার সিস্টেম আলাদা, নামাজের সিস্টেম আলাদা। সুবহানাল্লাহ। আচ্ছা, হজের কথা মাথায় আসলে আপনার কি কি মাথায় আসে? কি বলেন না? হজের কথা মাথায় আসলে ইহরামের কাপড় চোখে ভাসে, তাওয়াফ করা ভাসে। একটু বলি, সাফা মারওয়া সাই করার কথা ভাসে, আরফার কথা ভাসে, মিনা মুজদালিফার কথা ভাসে, শয়তানকে কঙ্কর মারার কথা ভাসে। এই সমন্বয়ে কিছু, সবকিছু মিলে একটা হজ। আল্লাহ তুমি আমাদেরকে হজ দিলা কেন? এখানে কি শুধু করলে সওয়াব? রব বলে যে না, আমি আল্লাহ প্রত্যেকটা বিধানকে এমন ভাবে সাজিয়েছি যেটা করার মতো করতে জানলে তোর ডান কাঁধের নেকির পাল্লাও ভারী হবে, তোর মানুষ হওয়াটাও হয়ে যাবে। দোনোটা এখানের ভিতরে আছে।
আচ্ছা, এবার আসেন রমজান মাসে জানে আমরা কি করি। সুবে সাদিক থেকে আমরা সূর্যাস্ত পর্যন্ত কোনো প্রকার পানাহার, বলেন না, পানাহার করি না। রমজান মাস আসলে আমাদের টোটালি খাওয়া দাওয়া দিনের বেলায় বন্ধ, বলেন দিনের বেলায় বন্ধ। যারা সিগারেট খায় সিগারেট খাওয়া, যারা গাঁজা খায় গাঁজা খাওয়া বন্ধ। ঝগড়া মারামারি, কেউ যদি কারোর সাথে ঝগড়া করতে আসে তখন সে কি বলে, আমি বলেন আমি তোর সাথে তর্ক করব। আর কিছু অ্যাডভান্স আছে, তারা বলে যে এখন কথা বলিস না, সাহস থাকলে ইফতারের পরে বলিস। আছে এরকম কিছু আছে, এখন কোনো কথা বলবো না, যা কথা ইফতারের পরে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানটা কেন দিলেন, শুধু একটু মুরব্বীদের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে চাচ্ছেন এখান থেকে। আচ্ছা, রমজান মাসে দুপুরবেলা তৃষ্ণা লাগে কি লাগে না? অনেকে তো 3-4 বোতল ইফতারিতে খাওয়ার জন্য শরবত বানায় রাখে, ফ্রিজের মধ্যে ঢুকাইও রাখে। রুমের মধ্যে কেউ নাই, আপনি আছেন, রোজাদার আছেন, বোতলে পানি আছে, দরজা বন্ধ আছে, তারপরও কি কেউ পানি খায়? একটু জোরে বলেন, কেউ খায়? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রুমে কেউ দেখার মতো কেউ? তারপরও একজন রোজাদার রমজান মাসে হাজার তৃষ্ণা লাগলো পানি খায় না। এবার কেউ যদি জিজ্ঞেস করে কিরে খাস না পানি, কেউ দেখবে না তো? তখন সে উত্তর দেয় রোজা ভেঙে যাবে। আরে কেউ দেখবে না তো? তখন সে বলে যে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। অর্থাৎ আমার তৃষ্ণা, আমার বুক চাচ্ছে পানি খেতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি, আমার আল্লাহ দেখছে। আমার আল্লাহর ভয়ে আমি আমার মনের চাওয়াটাকে দাম দিব না, আমি আল্লাহর চাওয়াটাকে দাম দিব। আল্লাহ বলেছেন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে, আমার মন বলছে এখন পানি খেতে, আমি মনের চাওয়াকে কুরবানি দিলাম, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিলাম। রব্বুল আলামিন বলে 12টি মাসে তোমাদেরকে আমি রমজান দিয়েছি একটা কারণে, এই রমজানের মধ্যে তোমরা যেরকম আমি আল্লাহ দেখি সেটা বিশ্বাস করো, আমি আল্লাহর রাগ করব বিশ্বাস করো, আমি আল্লাহ নারাজ হব বিশ্বাস করো, আমি আল্লাহ কে যেভাবে তোমরা রমজানে ভয় করে পানি খাওয়া থেকে দূরে থাকো, সিগারেট খাওয়া থেকে দূরে থাকো, ইফটিজিং করা থেকে দূরে থাকো, সুদ খাওয়া থেকে দূরে থাকো, ঘুষ খাওয়া থেকে দূরে থাকো, ঝগড়া করা থেকে দূরে থাকো, হামলা করা থেকে দূরে থাকো, আমি আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে যেভাবে রমজানে দূরে থাকো, এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও সেই গুণে চলতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন এই কারণে। আর্মি আছে না? আর্মি আগে না ট্রেডিং আগে? জোরে বলেন না। আর সে আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, সকালে সকালে আবার ওই ফিটি প্রত্যেক দিন, আবার কিছু মাসে কিছু বৎসরিক আছে। আল্লাহ তাআলা বলেছেন মানুষ হওয়ার জন্য যা গুণ দরকার সেগুলা নেওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিলাম, মাহে রমাদান। মাহে রমজান থেকে আমরা কিছু নিলাম। এবার চলে আসেন হজের দিকে। এমনও কিছু মানুষ আছে যাদের গায়ে মশা বসতে পারে না। এবার এরকম একজন মানুষ এহরাম পরে আল্লাহর ঘর তাওয়াফ করছেন। মনোযোগ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি সবাই মিলে পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। যারা কাবা দেখছেন, দেখছেন 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 আমার ভাই দেখছেন। আজকে যারা হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করুক। আমার ভাইয়েরা জানে ওখানে তাওয়াফকারী তো
অনেক দেশের মানুষ, কিছু কিছু মানুষ দাঁড়ায় থাকে তাওয়াফের ভিড়ে যায় না, বত্তই যেবু দেরি, তখন তারা একটু অপেক্ষা করে। তাওয়াফকারীদের ভিতরে একটা দেশের কিছু মানুষ আছে নিগ্রু, যারা আসতে দেখলে সবাই রাস্তা কি করে দেয়, হারনি তারা ট্যাঙ্গিয়েন যার ট্যাঙ্গের দেখবার ফুজি কথা বুঝুদেশি না বাজি ইটা আর ট্যাঙ্গিয়ে লারি নবারে ট্যাঙ্গিয়েন পুরো আতিন নান আর আর হজন সালাক আছে হতে ইনতারা ভিজে ভিজে যায় আর পুলিশ লাগতো না, এরা রাস্তা ক্লিয়ার হয়েছে। এমন মানুষ যখন কাবা শরীফে তাওয়াফ করছে, মনে করুন 11টা-12টার উত্তপ্ত রোদ, প্রচন্ড গরম, তাওয়াফ যত সহজ মনে হয় করতে গেলে কিন্তু অত সহজ নয়, পা পর্যন্ত ফুলে যায় ব্যথায়। এমন অবস্থায় কেউ যদি তার পায়ের উপর পা দেয়, মেজাজ আর ঠান্ডা থাকবে? এবার সে মানুষটাকে কেউ একজন কুনি দিছে কিংবা ধাক্কা যা হোক লাগছে, মেজাজ ছুটে গেছে, কারণ দেশে তো তার গায়ের উপর মাছই বসতে পারে না, এরকম মেজাজের মানুষ। যখন তার গায়ের মধ্যে এরকম ব্যথাটা লাগছে, তার মেজাজ ঠিক নাই, হাত ওই দেশে যেরকম তুলছে এরকম যখন তোলার জন্য নিছে, পিছন থেকে আলেম বলে সবর সবর সবর, এহরাম 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 এহরাম, সুবহানাল্লাহ বলেন, সবর এহরাম সবর এহরাম। কি বলেন হুজুর? আওয়াজ শুনিছে এহরাম এহরাম এহরাম। শেষ করে রুমে আসলো, হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর কি বললেন বুঝলাম না, আপনার এহরামের কালার কি? কয় সাদা। কাফনের কালার কি? কয় সাদা। কাফন কাদেরকে পরায়? মরা মানুষকে। মরা মানুষ চিল্লাতে পারে? বলে যে না। রাগ করতে পারে? না। মারতে পারে? না। আল্লাহ আপনাকে ইহরাম এই কারণে পরিয়ে কাবার সেহেনে এনেছে। রব বলে যে তোমার ওই দেহের আত্মার মৃত্যু, রূহে বের হওয়ার যে মৃত্যু, ওই মৃত্যুর আগে তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ইহরামটাকে স্বইচ্ছায় গায়ে নাও মানুষ তোমাকে পড়ানোর আগে, এবং ওই ইহরামকে পরে তোমার ভিতরের অমানুষটাকে, রাগকে, ক্ষোভকে তুমি মেরে দাও। আমি আল্লাহর পছন্দের ধৈর্যকে আপন করে নাও। হজের শিক্ষা আলাদা, যাকাতের শিক্ষা আলাদা, রোজার শিক্ষা আলাদা, নামাজের শিক্ষা। প্রত্যেকটা পাঠ আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এটা যদি আমরা নেওয়ার মতো নিতে পারি, রাখার মতো রাখতে পারি, ধরে রাখার মতো ধরে রাখতে পারি, ধারণ করার মতো ধারণ করতে পারি, এমনও হতে পারে আপনার সেই পথ চলা নবীর সুন্নত মোতাবেক আদব এবং মহাব্বতের সাথে আপনি সাধারণ বান্দা থেকে হয়তো আল্লাহর পছন্দের ওলি আল্লাহ হয়ে যেতে পারেন। এই বিশ্বাস আছে না নাই? একটু সবাই বলে, এই বিশ্বাস আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটা ধর্ম দেয় নাই যেখানে শুধু সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের একটা সাজেশন এমন ভাবে সাজিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, যেটা নিতে জানলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও কল্যাণ আপনার আমার জন্য, আখিরাতের কল্যাণও আপনার আমার জন্য। বলেন না সুবহান। রব বলে, বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে, আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে, তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে, তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোনো স্কুলও পড়স নাই, তুই কোনো শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। জীবাণুর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। ডোক গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে, তোর 3000 টাকা সেটাকে আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না?
বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সেই বিশ্বাস আছে। এবার রব বলে তাহলে অপেক্ষা করলি না কেন, ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতি, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এর চাইতে আরো বেশি নিয়ামত ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহান। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা আর ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করে। আচ্ছা, এতটুক কথা যারা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? আচ্ছা, তাহলে জান্নাতে যেতে গেলে কি হতে হবে? একটু জোরে বলি। মানুষ হতে গেলে কিছু গুণের অর্জন করার দরকার আছে না নাই? যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা অমানুষ হই, সে সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের কয়েকটা জায়গা একটু পরিষ্কার করতে হবে। তোর মধ্যে একটা হচ্ছে ব্রেন পরিষ্কার করতে হবে, মানে চিন্তাধারা পরিষ্কার করতে হবে। তারপরে পরিষ্কার করতে হবে, প্রধান জিনিস হচ্ছে আমাদের মন পরিষ্কার করতে হবে। এখন কাপড় পরিষ্কার করার জন্য তো বাজারে জিনিস পাওয়া যায়, শরীর পরিষ্কারের জিনিস পাওয়া যায়, কিন্তু মন পরিষ্কার করার জন্য তো এরকম কোনো ডিজার্টিং কোনো কিছু আমাদের কাছে, ওই নিয়ামতটা ইসলামে পাওয়া যায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যার কাছে ধৈর্য নাই, মানুষ না অমানুষ? একটু জোরে বলেন। যার কাছে হিংসা আছে, যার কাছে অহংকার আছে, যার কাছে বেয়াদবি আছে, যার কাছে উগ্রতা আছে, যার কাছে অত্যাচার আছে, যার কাছে জুলুমি আছে, যার কাছে চিটিং বাটপারি আছে, এক কথায় ধরলাম অমানুষ। আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারে না। এবার দেখেন কত সুন্দর সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সেখানে কয়েকটা ক্যাটাগরি আছে: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। আচ্ছা, এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন এটা কোন ক্যাটাগরিতে পড়ছে। আপনারা বলবেন হজ করা, সবাই বললে খুশি হব। হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা, নামাজ পড়া, ফরজ। চারটি ফরজ। কয়টি? আমরা এই চারটি বিষয় নিয়ে একটু বোঝার চেষ্টা করব। এবার দেখেন, হজের সিস্টেম আলাদা, যাকাতের সিস্টেম আলাদা, রোজার সিস্টেম আলাদা, নামাজের সিস্টেম আলাদা। সুবহানাল্লাহ। আচ্ছা, হজের কথা মাথায় আসলে আপনার কি কি মাথায় আসে? কি বলেন না? হজের কথা মাথায় আসলে ইহরামের কাপড় চোখে ভাসে, তাওয়াফ করা ভাসে। একটু বলি, সাফা মারওয়া সাই করার কথা ভাসে, আরফার কথা ভাসে, মিনা মুজদালিফার কথা ভাসে, শয়তানকে কঙ্কর মারার কথা ভাসে। এই সমন্বয়ে কিছু, সবকিছু মিলে একটা হজ। আল্লাহ তুমি আমাদেরকে হজ দিলা কেন? এখানে কি শুধু করলে সওয়াব? রব বলে যে না, আমি আল্লাহ প্রত্যেকটা বিধানকে এমন ভাবে সাজিয়েছি যেটা করার মতো করতে জানলে তোর ডান কাঁধের নেকির পাল্লাও ভারী হবে, তোর মানুষ হওয়াটাও হয়ে যাবে। দোনোটা এখানের ভিতরে আছে। আচ্ছা, এবার আসেন, রমজান মাসে জানে আমরা কি করি? সুবে সাদিক থেকে আমরা সূর্যাস্ত পর্যন্ত কোন প্রকার পানাহার, বলেন না, পানাহার করি না। রমজান মাস আসলে আমাদের টোটালি খাওয়া দাওয়া দিনের বেলায় বন্ধ। বলেন, দিনের বেলায় বন্ধ। যারা সিগারেট খায় সিগারেট খাওয়া, যারা গাঁজা খায় গাঁজা খাওয়া বন্ধ। ঝগড়া মারামারি। কেউ যদি কারোর সাথে ঝগড়া করতে আসে তখন সে কি বলে? আমি বলেন, আমি তোর সাথে তর্ক করব। আর কিছু অ্যাডভান্স আছে, তারা বলে যে এখন কথা বলিস না, সাহস থাকলে ইফতারের পরে বলিস। আছে এরকম কিছু আছে, এখন কোনো কথা বলবো না, যা কথা ইফতারের পরে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানটা কেন দিলেন? শুধু একটু মুরব্বীদের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে চাচ্ছেন এখান থেকে? আচ্ছা, রমজান মাসে দুপুরবেলা তৃষ্ণা লাগে কি লাগে না?
অনেকে তো 3-4 বোতল ইফতারিতে খাওয়ার জন্য শরবত বানায় রাখে, ফ্রিজের মধ্যে ঢুকাইও রাখে। রুমের মধ্যে কেউ নাই, আপনি আছেন, রোজাদার আছেন, বোতলে পানি আছে, দরজা বন্ধ আছে, তারপরও কি কেউ পানি খায়? একটু জোরে বলেন, কেউ খায়? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রুমে কেউ দেখার মতো কেউ? তারপরও একজন রোজাদার রমজান মাসে হাজার তৃষ্ণা লাগলো পানি খায় না। এবার কেউ যদি জিজ্ঞেস করে, কিরে খাস না পানি, কেউ দেখবে না তো? তখন সে উত্তর দেয়, রোজা ভেঙে যাবে। আরে কেউ দেখবে না তো? তখন সে বলে যে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। অর্থাৎ আমার তৃষ্ণা, আমার বুক চাচ্ছে পানি খেতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি, আমার আল্লাহ দেখছে। আমার আল্লাহর ভয়ে আমি আমার মনের চাওয়াটাকে দাম দিব না, আমি আল্লাহর চাওয়াটাকে দাম দিব। আল্লাহ বলেছেন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে, আমার মন বলছে এখন পানি খেতে, আমি মনের চাওয়াকে কুরবানি দিলাম, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিলাম। রব্বুল আলামিন বলে 12টি মাসে তোমাদেরকে আমি রমজান দিয়েছি একটা কারণে, এই রমজানের মধ্যে তোমরা যেরকম আমি আল্লাহ দেখি সেটা বিশ্বাস করো, আমি আল্লাহর রাগ করব বিশ্বাস করো, আমি আল্লাহ নারাজ হব বিশ্বাস করো, আমি আল্লাহ কে যেভাবে তোমরা রমজানে ভয় করে পানি খাওয়া থেকে দূরে থাকো, সিগারেট খাওয়া থেকে দূরে থাকো, ইফটিজিং করা থেকে দূরে থাকো, সুদ খাওয়া থেকে দূরে থাকো, ঘুষ খাওয়া থেকে দূরে থাকো, ঝগড়া করা থেকে দূরে থাকো, হামলা করা থেকে দূরে থাকো, আমি আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে যেভাবে রমজানে দূরে থাকো, এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও সেই গুণে চলতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন এই কারণে। আর্মি আছে না? আর্মি আগে না ট্রেডিং আগে? জোরে বলেন না। আর সে আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, সকালে সকালে আবার ওই ভিটি প্রত্যেক দিন, আবার কিছু মাসে কিছু বৎসরিক আছে। আল্লাহ তাআলা বলেছেন মানুষ হওয়ার জন্য যা গুণ দরকার সেগুলা নেওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিলাম, মাহে রমাদান। মাহে রমজান থেকে আমরা কিছু নিলাম। এবার চলে আসেন হজের দিকে। এমনও কিছু মানুষ আছে যাদের গায়ে মশা বসতে পারে না। এবার এরকম একজন মানুষ এহরাম পরে আল্লাহর ঘর তাওয়াফ করছেন। মনোযোগ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি সবাই মিলে পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। যারা কাবা দেখছেন 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 আমার ভাই দেখছেন। আজকে যারা হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করে। আমার ভাইয়েরা জানে ওখানে তাওয়াফকারী তো অনেক দেশের মানুষ। কিছু কিছু মানুষ দাঁড়ায় থাকে, তাওয়াফের ভিড়ে যায় না, বত্তই যে বুদেরি। তখন তারা একটু অপেক্ষা করে। তাওয়াফকারীদের ভিতরে একটা দেশের কিছু মানুষ আছে নিগ্রু, যারা আসতে দেখলে সবাই রাস্তা কি করে দেয়, হারনি তারা ট্যাঙ্গিয়েন যার ট্যাঙ্গের দেখবার ফুজি কথা বুঝতে সিনাবাজি এটা আর ট্যাঙ্গিয়ে লারি নবারে ট্যাঙ্গিয়েন পুরা আতিন নান তার আর হজন সালাক আছে হতে ইনতারা ভিজে ভিজে যায় আর পুলিশ লাগতো না, এরা রাস্তা ক্লিয়ার হয়েছে। এমন মানুষ যখন কাবা শরীফে তাওয়াফ করছে, মনে করুন 11টা 12টার উত্তপ্ত রোদ, প্রচন্ড গরম। তাওয়াফ যত সহজ মনে হয়, করতে গেলে কিন্তু অত সহজ নয়, পা পর্যন্ত ফুলে যায় ব্যথায়। এমন অবস্থায় কেউ যদি তার পায়ের উপর পা দেয়, মেজাজ আর ঠান্ডা থাকবে?
এবার সে মানুষটাকে কেউ একজন কুনি দিছে কিংবা ধাক্কা যাই হোক লাগছে, মেজাজ ছুটে গেছে, কারণ দেশে তো তার গায়ের উপর মাছই বসতে পারে না, এরকম মেজাজের মানুষ। যখন তার গায়ের মধ্যে এরকম ব্যথাটা লাগছে, তার মেজাজ ঠিক নাই, হাত ওই দেশে যেরকম তুলছে এরকম যখন তোলার জন্য নিছে, পিছন থেকে আলেম বলে সবর সবর সবর, এহরাম 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 এহরাম, সুবহানাল্লাহ বলেন, সবর এহরাম সবর এহরাম। কি বলেন হুজুর? আওয়াজ নিছে এহরাম এহরাম এহরাম। শেষ করে রুমে আসলো, হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর কি বললেন বুঝলাম না, আপনার এহরামের কালার কি? কয় সাদা। কাফনের কালার কি? কয় সাদা। কাফন কাদেরকে পড়ায়? মরা মানুষকে। মরা মানুষ চিল্লাতে পারে? বলে যে না। রাগ করতে পারে? না। মারতে পারে? না। আল্লাহ আপনাকে এহরাম এই কারণে পড়িয়ে কাবার সেহেনে এনেছে। রব বলে যে তোমার ওই দেহের আত্মার মৃত্যু, রূহে বের হওয়ার যে মৃত্যু, ওই মৃত্যুর আগে তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এহরামটাকে স্বইচ্ছায় গায়ে নাও মানুষ তোমাকে পড়ানোর আগে, এবং ওই এহরামকে পরে তোমার ভিতরের অমানুষটাকে, রাগকে, ক্ষোভকে তুমি মেরে দাও। আমি আল্লাহর পছন্দের ধৈর্যকে আপন করে নাও। হজের শিক্ষা আলাদা, যাকাতের শিক্ষা আলাদা, রোজার শিক্ষা আলাদা, নামাজের শিক্ষা। প্রত্যেকটা পাঠ আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এটা যদি আমরা নেওয়ার মতো নিতে পারি, রাখার মতো রাখতে পারি, ধরে রাখার মতো ধরে রাখতে পারি, ধারণ করার মতো ধারণ করতে পারি, এমনও হতে পারে আপনার সেই পথ চলা নবীর সুন্নত মোতাবেক আদব এবং মহব্বতের সাথে আপনি সাধারণ বান্দা থেকে হয়তো আল্লাহর পছন্দের বলি আল্লাহ হয়ে যেতে পারে। এই বিশ্বাস আছে না নাই? একটু সবাই বলে, এই বিশ্বাস আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটা ধর্ম দেয় নাই যেখানে শুধু সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের একটা সাজেশন এমন ভাবে সাজিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, যেটা নিতে জানলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও কল্যাণ আপনার আমার জন্য, আখিরাতের কল্যাণও আপনার আমার জন্য। বলেন না সুবহান। রব বলে, বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে, আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে, তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে, তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোনো স্কুলও পড়স নাই, তুই কোনো শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। জীবাণুর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। ডোক গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে, তোর 3000 টাকা সেটাকে আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না? বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সেই বিশ্বাস আছে। এবার রব বলে, তাহলে অপেক্ষা করলি না কেন? ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতি, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এর চাইতে আরো বেশি নিয়ামত ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহান। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা আর ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করুন। আচ্ছা, এতটুক কথা যারা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? আচ্ছা, তাহলে জান্নাতে যেতে গেলে কি হতে হবে? একটু জোরে বলি। মানুষ হতে গেলে কিছু গুণের অর্জন করার দরকার আছে না নাই? যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা অমানুষ হই, সে সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের কয়েকটা জায়গা একটু পরিষ্কার করতে হবে। তোর মধ্যে একটা হচ্ছে ব্রেন পরিষ্কার করতে হবে, মানে চিন্তাধারা পরিষ্কার করতে হবে। তারপর পরিষ্কার করতে হবে, প্রধান জিনিস হচ্ছে আমাদের মন পরিষ্কার করতে হবে। এখন কাপড় পরিষ্কার করার জন্য তো বাজারে জিনিস পাওয়া যায়,
শরীর পরিষ্কারের জিনিস পাওয়া যায়, কিন্তু মন পরিষ্কার করার জন্য তো এরকম কোনো ডিজার্টিং কোনো কিছু আমাদের কাছে, ওই নিয়ামতটা ইসলামে পাওয়া যায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যার কাছে ধৈর্য নাই, মানুষ না অমানুষ? একটু জোরে বলেন। যার কাছে হিংসা আছে, যার কাছে অহংকার আছে, যার কাছে বেয়াদবি আছে, যার কাছে উগ্রতা আছে, যার কাছে অত্যাচার আছে, যার কাছে জুলুমি আছে, যার কাছে চিটিং বাটপারি আছে, এক কথায় ধরলাম অমানুষ। আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারে না। এবার দেখেন কত সুন্দর সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সেখানে কয়েকটা ক্যাটাগরি আছে: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। আচ্ছা, এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন এটা কোন ক্যাটাগরিতে পড়ছে। আপনারা বলবেন হজ করা, সবাই বললে খুশি হব। হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা, নামাজ পড়া, ফরজ। চারটি ফরজ। কয়টি? আমরা এই চারটে বিষয় নিয়ে একটু বোঝার চেষ্টা করব। এবার দেখেন, হজের সিস্টেম আলাদা, যাকাতের সিস্টেম আলাদা, রোজার সিস্টেম আলাদা, নামাজের সিস্টেম আলাদা। সুবহানাল্লাহ। আচ্ছা, হজের কথা মাথায় আসলে আপনার কি কি মাথায় আসে? কি বলেন না? হজের কথা মাথায় আসলে ইহরামের কাপড় চোখে ভাসে, তাওয়াফ করা ভাসে। একটু বলি, সাফা মারওয়া সাই করার কথা ভাসে, আরফার কথা ভাসে, মিনা মুজদালিফার কথা ভাসে, শয়তানকে কঙ্কর মারার কথা ভাসে। এই সমন্বয়ে কিছু, সবকিছু মিলে একটা হজ। আল্লাহ, তুমি আমাদেরকে হজ দিলা কেন? এখানে কি শুধু করলে সওয়াব? রব বলে যে না, আমি আল্লাহ প্রত্যেকটা বিধানকে এমন ভাবে সাজিয়েছি যেটা করার মতো করতে জানলে তোর ডান কাঁধের নেকির পাল্লাও ভারী হবে, তোর মানুষ হওয়াটাও হয়ে যাবে। দোনোটা এখানের ভিতরে আছে। আচ্ছা, এবার আসেন, রমজান মাসে জানে আমরা কি করি? সুবে সাদিক থেকে আমরা সূর্যাস্ত পর্যন্ত কোন প্রকার পানাহার, বলেন না, পানাহার করি না। রমজান মাস আসলে আমাদের টোটালি খাওয়া দাওয়া দিনের বেলায় বন্ধ। বলেন, দিনের বেলায় বন্ধ। যারা সিগারেট খায় সিগারেট খাওয়া, যারা গাঁজা খায় গাঁজা খাওয়া বন্ধ। ঝগড়া মারামারি। কেউ যদি কারোর সাথে ঝগড়া করতে আসে তখন সে কি বলে? আমি বলেন, আমি তোর সাথে তর্ক করব। আর কিছু অ্যাডভান্স আছে, তারা বলে যে এখন কথা বলিস না, সাহস থাকলে ইফতারের পরে বলিস। আছে এরকম কিছু আছে, এখন কোনো কথা বলবো না, যা কথা ইফতারের পরে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানটা কেন দিলেন? শুধু একটু মুরব্বীদের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে চাচ্ছেন এখান থেকে? আচ্ছা, রমজান মাসে দুপুরবেলা তৃষ্ণা লাগে কি লাগে না? অনেকে তো 3-4 বোতল ইফতারিতে খাওয়ার জন্য শরবত বানায় রাখে, ফ্রিজের মধ্যে ঢুকাইও রাখে। রুমের মধ্যে কেউ নাই, আপনি আছেন, রোজাদার আছেন, বোতলে পানি আছে, দরজা বন্ধ আছে, তারপরও কি কেউ পানি খায়? একটু জোরে বলেন, কেউ খায়? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রুমে কেউ দেখার মতো কেউ? তারপরও একজন রোজাদার রমজান মাসে হাজার তৃষ্ণা লাগলো পানি খায় না। এবার কেউ যদি জিজ্ঞেস করে, কিরে খাস না পানি? কেউ দেখবে না তো? তখন সে উত্তর দেয়, রোজা ভেঙে যাবে। আরে কেউ দেখবে না তো? তখন সে বলে যে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। অর্থাৎ আমার তৃষ্ণা, আমার বুক চাচ্ছে পানি খেতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি, আমার আল্লাহ দেখছে। আমার আল্লাহর ভয়ে আমি আমার মনের চাওয়াটাকে দাম দিব না, আমি আল্লাহর চাওয়াটাকে দাম দিব। আল্লাহ বলেছেন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে। আমার মন বলছে এখন পানি খেতে, আমি মনের চাওয়াকে কুরবানি দিলাম, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিলাম। রব্বুল আলামিন বলে 12টি মাসে তোমাদেরকে আমি রমজান দিয়েছি একটা কারণে, এই রমজানের মধ্যে তোমরা যেরকম আমি আল্লাহ দেখি সেটা বিশ্বাস করো, আমি আল্লাহর রাগ করব বিশ্বাস করো, আমি আল্লাহ নারাজ হব বিশ্বাস করো, আমি আল্লাহ
কে যেভাবে তোমরা রমজানে ভয় করে পানি খাওয়া থেকে দূরে থাকো, সিগারেট খাওয়া থেকে দূরে থাকো, ইফটিজিং করা থেকে দূরে থাকো, সুদ খাওয়া থেকে দূরে থাকো, ঘুষ খাওয়া থেকে দূরে থাকো, ঝগড়া করা থেকে দূরে থাকো, হামলা করা থেকে দূরে থাকো, আমি আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে যেভাবে রমজানে দূরে থাকো, এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও সেই গুণে চলতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন এই কারণে। আর্মি আছে না? আর্মি আগে না ট্রেডিং আগে? জোরে বলেন না। আর সে আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ? আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ? সকালে সকালে আবার ওই ভিটি প্রত্যেক দিন, আবার কিছু মাসে কিছু বৎসরিক আছে। আল্লাহ তাআলা বলেছেন মানুষ হওয়ার জন্য যা গুণ দরকার সেগুলা নেওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিলাম, মাহে রমাদান। মাহে রমজান থেকে আমরা কিছু নিলাম। এবার চলে আসেন হজের দিকে। এমনও কিছু মানুষ আছে যাদের গায়ে মশা বসতে পারে না। এবার এরকম একজন মানুষ এহরাম পরে আল্লাহর ঘর তাওয়াফ করছেন। মনোযোগ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি সবাই মিলে পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। যারা কাবা দেখছেন, দেখছেন 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 আমার ভাই দেখছেন। আজকে যারা হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করুক। আমার ভাইয়েরা জানে ওখানে তাওয়াফকারী তো অনেক দেশের মানুষ। কিছু কিছু মানুষ দাঁড়ায় থাকে, তাওয়াফের ভিড়ে যায় না, বত্তই দেবু দেরি। তখন তারা একটু অপেক্ষা করে। তাওয়াফকারীদের ভিতরে একটা দেশের কিছু মানুষ আছে নিগ্রু, যারা আসতে দেখলে সবাই রাস্তা কি করে দেয়, হারনি তারা ট্যাঙ্গিয়েন যার ট্যাঙ্গের দেখবার ফুজি কথা বুঝু দেশি না বাজি এটা ট্যাঙ্গে লারি নবারে টাঙ্গিয়েন পুরো আতিন নান তার আর হজন সালাক আছে হতে ইন্টারা ভিজে ভিজে যায় আর পুলিশ লাগতো না, এরা রাস্তা ক্লিয়ার হয়েছে। এমন মানুষ যখন কাবা শরীফে তাওয়াফ করছে, মনে করুন 11টা 12টার উত্তপ্ত রোদ, প্রচন্ড গরম। তাওয়াফ যত সহজ মনে হয়, করতে গেলে কিন্তু অত সহজ নয়। পা পর্যন্ত ফুলে যায় ব্যথায়। এমন অবস্থায় কেউ যদি তার পায়ের উপর পা দেয়, মেজাজ আর ঠান্ডা থাকবে? এবার সে মানুষটাকে কেউ একজন কুনি দিছে কিংবা ধাক্কা যা হোক লাগছে, মেজাজ ছুটে গেছে, কারণ দেশে তো তার গায়ের উপর মাছই বসতে পারে না, এরকম মেজাজের মানুষ। যখন তার গায়ের মধ্যে এরকম ব্যথাটা লাগছে, তার মেজাজ ঠিক নাই, হাত ওই দেশে যেরকম তুলছে এরকম যখন তোলার জন্য নিছে, পিছন থেকে আলেম বলে সবর সবর সবর, এহরাম 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 এহরাম, সুবহানাল্লাহ বলেন, সবর এহরাম সবর এহরাম। কি বলেন হুজুর? আওয়াজ শুনছে এহরাম এহরাম এহরাম। শেষ করে রুমে আসলো, হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর কি বললেন বুঝলাম না, আপনার এহরামের কালার কি? কয় সাদা। কাফনের কালার কি? কয় সাদা। কাফন কাদেরকে পরায়? মরা মানুষকে। মরা মানুষ চিল্লাতে পারে? বলে যে না। রাগ করতে পারে? না। মারতে পারে? না। আল্লাহ আপনাকে এহরাম এই কারণে পরিয়ে কাবার সেহেনে এনেছে। রব বলে যে তোমার ওই দেহের আত্মা
বান্দার মৃত্যু, রূহে বের হওয়ার যে মৃত্যু, ওই মৃত্যুর আগে তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় ইহরামটাকে স্বইচ্ছায় গায়ে নাও মানুষ তোমাকে পড়ানোর আগে, এবং ওই ইহরামকে পরে তোমার ভিতরের অমানুষটাকে, রাগকে, ক্ষোভকে তুমি মেরে দাও। আমি আল্লাহর পছন্দের ধৈর্যকে আপন করে নাও। হজের শিক্ষা আলাদা, যাকাতের শিক্ষা আলাদা, রোজার শিক্ষা আলাদা, নামাজের শিক্ষা। প্রত্যেকটা পাঠ আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এটা যদি আমরা নেওয়ার মতো নিতে পারি, রাখার মতো রাখতে পারি, ধরে রাখার মতো ধরে রাখতে পারি, ধারণ করার মতো ধারণ করতে পারি, এমনও হতে পারে আপনার সেই পথ চলা নবীর সুন্নত মোতাবেক আদব এবং মহাব্বতের সাথে আপনি সাধারণ বান্দা থেকে হয়তো আল্লাহর পছন্দের বলি আল্লাহ হয়ে যেতে পারে। এই বিশ্বাস আছে না নাই? একটু সবাই বলে, এই বিশ্বাস আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটা ধর্ম দেয় নাই যেখানে শুধু সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের একটা সাজেশন এমন ভাবে সাজিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, যেটা নিতে জানলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও কল্যাণ আপনার আমার জন্য, আখিরাতের কল্যাণও আপনার আমার জন্য। বলেন না সুবহান। রব বলে, বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে, আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে, তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহানাল্লাহ। রব বলে, তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোনো স্কুলও পড়স নাই, তুই কোনো শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। জীবাণুর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। ডুব গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে, তোর 3000 টাকা সেটা কি আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না? বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সেই বিশ্বাস আছে। এবার রব বলে, তাহলে অপেক্ষা করলি না কেন? ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতি, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এক চাইতে আরো বেশি নিয়ামত ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহান। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা আর ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করুন। আচ্ছা, এতটুক কথা যারা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? আচ্ছা, তাহলে জান্নাতে যেতে গেলে কি হতে হবে? একটু জোরে বলি। মানুষ হতে গেলে কিছু গুণের অর্জন করার দরকার আছে না নাই? যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা অমানুষ হই, সে সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের কয়েকটা জায়গা একটু পরিষ্কার করতে হবে। তোর মধ্যে একটা হচ্ছে ব্রেন পরিষ্কার করতে হবে, মানে চিন্তাধারা পরিষ্কার করতে হবে। তারপর পরিষ্কার করতে হবে, প্রধান জিনিস হচ্ছে আমাদের মন পরিষ্কার করতে হবে। এখন কাপড় পরিষ্কার করার জন্য তো বাজারে জিনিস পাওয়া যায়, শরীর পরিষ্কারের জিনিস পাওয়া যায়, কিন্তু মন পরিষ্কার করার জন্য তো এরকম কোনো ডিটারজেন্ট কোনো কিছু আমাদের কাছে, ওই নিয়ামতটা ইসলামে পাওয়া যায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যার কাছে ধৈর্য নাই, মানুষ না অমানুষ? একটু জোরে বলেন। যার কাছে হিংসা আছে, যার কাছে অহংকার আছে, যার কাছে বেয়াদবি আছে, যার কাছে উগ্রতা আছে, যার কাছে অত্যাচার আছে, যার কাছে জুলুমি আছে, যার কাছে চিটিং বাটপারি আছে, এক কথায় ধরলাম অমানুষ। আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারে না। এবার দেখেন কত সুন্দর সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সেখানে কয়েকটা ক্যাটাগরি আছে: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। আচ্ছা, এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন এটা কোন ক্যাটাগরিতে পড়ছে। আপনারা বলবেন হজ করা, সবাই বললে খুশি হব। হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা, নামাজ পড়া, ফরজ।
4টি ফরজ। কয়টি? আমরা এই 4টে বিষয় নিয়ে একটু বোঝার চেষ্টা করব। এবার দেখেন, হজের সিস্টেম আলাদা, যাকাতের সিস্টেম আলাদা, রোজার সিস্টেম আলাদা, নামাজের সিস্টেম আলাদা। সুবহানাল্লাহ। আচ্ছা, হজের কথা মাথায় আসলে আপনার কি কি মাথায় আসে? কি বলেন না? হজের কথা মাথায় আসলে ইহরামের কাপড় চোখে ভাসে, তাওয়াফ করা ভাসে। একটু বলি, সাফা মারওয়া সাই করার কথা ভাসে, আরফার কথা ভাসে, মিনা মুজদালিফার কথা ভাসে, শয়তানকে কঙ্কর মারার কথা ভাসে। এই সমন্বয়ে কিছু, সবকিছু মিলে একটা হজ। আল্লাহ তুমি আমাদেরকে হজ দিলা কেন? এখানে কি শুধু করলে সওয়াব? রব বলে যে না, আমি আল্লাহ প্রত্যেকটা বিধানকে এমন ভাবে সাজিয়েছি যেটা করার মতো করতে জানলে তোর ডান কাঁধের নেকির পাল্লাও ভারী হবে, তোর মানুষ হওয়াটাও হয়ে যাবে। দোনোটা এখানের ভিতরে আছে। আচ্ছা, এবার আসেন, রমজান মাসে জানে আমরা কি করি? সুবে সাদিক থেকে আমরা সূর্যাস্ত পর্যন্ত কোন প্রকার পানাহার, বলেন না, পানাহার করি না। রমজান মাস আসলে আমাদের টোটালি খাওয়া দাওয়া দিনের বেলায় বন্ধ, বলেন দিনের বেলায় বন্ধ। যারা সিগারেট খায় সিগারেট খাওয়া, যারা গাঁজা খায় গাঁজা খাওয়া বন্ধ। ঝগড়া মারামারি, কেউ যদি কারোর সাথে ঝগড়া করতে আসে তখন সে কি বলে? আমি বলেন আমি তোর সাথে তর্ক করব। আর কিছু অ্যাডভান্স আছে, তারা বলে যে এখন কথা বলিস না, সাহস থাকলে ইফতারের পরে বলিস। আছে এরকম কিছু আছে, এখন কোনো কথা বলবো না, যা কথা ইফতারের পরে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানটা কেন দিলেন? শুধু একটু মুরব্বীদের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে চাচ্ছেন এখান থেকে? আচ্ছা, রমজান মাসে দুপুর বেলা তৃষ্ণা লাগে কি লাগে না? অনেকে তো 3-4 বোতল ইফতারিতে খাওয়ার জন্য শরবত বানায় রাখে, ফ্রিজের মধ্যে ঢুকাইও রাখে। রুমের মধ্যে কেউ নাই, আপনি আছেন, রোজাদার আছেন, বোতলে পানি আছে, দরজা বন্ধ আছে, তারপরও কি কেউ পানি খায়? একটু জোরে বলেন, কেউ খায়? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রুমে কেউ দেখার মতো কেউ? তারপরও একজন রোজাদার রমজান মাসে হাজার তৃষ্ণা লাগলো পানি খায় না। এবার কেউ যদি জিজ্ঞেস করে কিরে খাস না পানি, কেউ দেখবে না তো? তখন সে উত্তর দেয় রোজা ভেঙে যাবে। আরে কেউ দেখবে না তো? তখন সে বলে যে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। অর্থাৎ আমার তৃষ্ণা, আমার বুক চাচ্ছে পানি খেতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি, আমার আল্লাহ দেখছে। আমার আল্লাহর ভয়ে আমি আমার মনের চাওয়াটাকে দাম দিব না, আমি আল্লাহর চাওয়াটাকে দাম দিব। আল্লাহ বলেছেন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে, আমার মন বলছে এখন পানি খেতে, আমি মনের চাওয়াকে কুরবানি দিলাম, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিলাম। রব্বুল আলামিন বলে 12টি মাসে তোমাদেরকে আমি রমজান দিয়েছি একটা কারণে, এই রমজানের মধ্যে তোমরা যেরকম আমি আল্লাহ দেখি সেটা বিশ্বাস করো, আমি আল্লাহর রাগ করব বিশ্বাস করো, আমি আল্লাহ নারাজ হব বিশ্বাস করো, আমি আল্লাহ কে যেভাবে তোমরা রমজানে ভয় করে পানি খাওয়া থেকে দূরে থাকো, সিগারেট খাওয়া থেকে দূরে থাকো, ইফটিজিং করা থেকে দূরে থাকো, সুদ খাওয়া থেকে দূরে থাকো, ঘুষ খাওয়া থেকে দূরে থাকো, ঝগড়া করা থেকে দূরে থাকো, হামলা করা থেকে দূরে থাকো, আমি আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে যেভাবে রমজানে দূরে থাকো, এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও সেই গুণে চলতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন এই কারণে। আর্মি আছে না? আর্মি আগে না ট্রেডিং আগে? জোরে বলেন না। আর সে আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ, সকালে সকালে আবার ওই ফিটি প্রত্যেক দিন, আবার কিছু মাসে কিছু বৎসরিক আছে। আল্লাহ তাআলা বলেছেন মানুষ হওয়ার জন্য যা গুণ দরকার সেগুলা নেওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিলাম, মাহে রমাদান। মাহে রমজান থেকে আমরা কিছু নিলাম। এবার চলে আসেন হজের দিকে। এমনও কিছু মানুষ আছে
যাদের গায়ে মশা বসতে পারে না। এবার এরকম একজন মানুষ এহরাম পরে আল্লাহর ঘর তাওয়াফ করছেন। মনোযোগ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি সবাই মিলে পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যারা সচক্ষে কাবা দেখেছেন, এমন কেউ থাকলে একটু হাত তোলেন। যারা কাবা দেখছেন, দেখছেন 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 আমার ভাই দেখছেন। আজকে যারা হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করুক। আমার ভাইয়েরা জানে ওখানে তাওয়াফকারী তো অনেক দেশের মানুষ। কিছু কিছু মানুষ দাঁড়ায় থাকে, তাওয়াফের ভিড়ে যায় না, বত্তই জেবুদেরই। তখন তারা একটু অপেক্ষা করে। তাওয়াফকারীদের ভিতরে একটা দেশের কিছু মানুষ আছে নিগ্রু, যারা আসতে দেখলে সবাই রাস্তা কি করে দেয়, হারনি তারা ট্যাঙ্গিয়েন, যার ট্যাঙ্গের দেখবার ফুজি কথা বুঝতে সিনাবাজি এটা আর ট্যাঙ্গিয়ে লারি নবারে ট্যাঙ্গিয়েন পুরা আতিন নান। তার আর হজন সালাক আছে, হতে ইন্টারা ভিজে ভিজে যায়, আর পুলিশ লাগতো না, এরা রাস্তা ক্লিয়ার হয়েছে। এমন মানুষ যখন কাবা শরীফে তাওয়াফ করছে, মনে করুন 11টা-12টার উত্তপ্ত রোদ, প্রচন্ড গরম। তাওয়াফ যত সহজ মনে হয়, করতে গেলে কিন্তু অত সহজ নয়। পা পর্যন্ত ফুলে যায় ব্যথায়। এমন অবস্থায় কেউ যদি তার পায়ের উপর পা দেয়, মেজাজ আর ঠান্ডা থাকবে? এবার সে মানুষটাকে কেউ একজন কুনি দিছে কিংবা ধাক্কা যা হোক লাগছে, মেজাজ ছুটে গেছে, কারণ দেশে তো তার গায়ের উপর মাছই বসতে পারে না, এরকম মেজাজের মানুষ। যখন তার গায়ের মধ্যে এরকম ব্যথাটা লাগছে, তার মেজাজ ঠিক নাই, হাত ওই দেশে যেরকম তুলছে এরকম যখন তোলার জন্য নিছে, পিছন থেকে আলেম বলে সবর সবর সবর, এহরাম 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 এহরাম, সুবহানাল্লাহ বলেন, সবর এহরাম সবর এহরাম। কি বলেন হুজুর? আওয়াজ শুনিছে এহরাম এহরাম এহরাম। শেষ করে রুমে আসলো, হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর কি বললেন বুঝলাম না, আপনার এহরামের কালার কি? কয় সাদা। কাফনের কালার কি? কয় সাদা। কাফন কাদেরকে পড়ায়? মরা মানুষকে। মরা মানুষ চিল্লাতে পারে? বলে যে না। রাগ করতে পারে? না। মারতে পারে? না। আল্লাহ আপনাকে এহরাম এই কারণে পড়িয়ে কাবার সেহেনে এনেছে। রব বলে যে তোমার ওই দেহের আত্মার মৃত্যু, রূহে বের হওয়ার যে মৃত্যু, ওই মৃত্যুর আগে তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এহরামটাকে স্বইচ্ছায় গায়ে নাও মানুষ তোমাকে পড়ানোর আগে, এবং ওই এহরামকে পরে তোমার ভিতরের অমানুষটাকে, রাগকে, ক্ষোভকে তুমি মেরে দাও। আমি আল্লাহর পছন্দের ধৈর্যকে আপন করে নাও। হজের শিক্ষা আলাদা, যাকাতের শিক্ষা আলাদা, রোজার শিক্ষা আলাদা, নামাজের শিক্ষা। প্রত্যেকটা পাঠ আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এটা যদি আমরা নেওয়ার মতো নিতে পারি, রাখার মতো রাখতে পারি, ধরে রাখার মতো ধরে রাখতে পারি, ধারণ করার মতো ধারণ করতে পারি, এমনও হতে পারে আপনার সেই পথ চলা নবীর সুন্নত মোতাবেক আদব এবং মহাব্বতের সাথে আপনি সাধারণ বান্দা থেকে হয়তো আল্লাহর পছন্দের ওলি আল্লাহ হয়ে যেতে পারেন। এই বিশ্বাস আছে না নাই? একটু সবাই বলে, এই বিশ্বাস আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটা ধর্ম দেয় নাই যেখানে শুধু সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের একটা সাজেশন এমন ভাবে সাজিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, যেটা নিতে জানলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও কল্যাণ আপনার আমার জন্য,
আখিরাতের কল্যাণও আপনার আমার জন্য বলেন না সুবহান। রব বলে, বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে কে? বান্দা বলে, আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহান। রব বলে, তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না, তোকে খাওয়াইছে কে? আল্লাহ তুমি খাওয়াইছো। সুবহান। রব বলে, তুই যে শোয়া থেকে বসা শিখেছিস, বসাটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। সুবহানাল্লাহ। তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস, কোনো স্কুলও পড়স নাই, তুই কোনো শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই, হামাগুড়ির দেওয়ার স্টাইলটাকে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। হাঁটাটা কে শিখাইছে? আল্লাহ তুমি শিখাইছো। তোর দাঁতগুলা কে দিছে? আল্লাহ তুমি দিছো। জীবাণুর ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিছো। ডোক গিলার ক্ষমতা কে দিছে? আল্লাহ তুমি দিয়েছো। হজম করার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ তুমি দিয়েছো। বান্দাকে বলে আল্লাহ, আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিল কে? বান্দা বলে আল্লাহ তুমি দিছো। এবার আল্লাহ পাক বলে, তোর 3000 টাকা সেটা কি আমি দিতে পারতাম না? তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না? বান্দা বলে যে আল্লাহ অবশ্যই পারো তুমি, আমার সেই বিশ্বাস আছে। এবার রব বলে, তাহলে অপেক্ষা করলি না কেন? ধৈর্য ধরলি না কেন? আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতি, আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম, এর চাইতে আরো বেশি নিয়ামত ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ দান করতাম। সুবহান। কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা আর ধরতে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করে। আচ্ছা, এতটুক কথা যারা বুঝেছেন তারা একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? না? আচ্ছা, তাহলে জান্নাতে যেতে গেলে কি হতে হবে? একটু জোরে বলি। মানুষ হতে গেলে কিছু গুণের অর্জন করার দরকার আছে না নাই? যে সমস্ত কর্মকাণ্ডের কারণে আমরা অমানুষ হই, সে সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের কয়েকটা জায়গা একটু পরিষ্কার করতে হবে। তোর মধ্যে একটা হচ্ছে ব্রেন পরিষ্কার করতে হবে, মানে চিন্তাধারা পরিষ্কার করতে হবে। তারপরে পরিষ্কার করতে হবে, প্রধান জিনিস হচ্ছে আমাদের মন পরিষ্কার করতে হবে। এখন কাপড় পরিষ্কার করার জন্য তো বাজারে জিনিস পাওয়া যায়, শরীর পরিষ্কারের জিনিস পাওয়া যায়, কিন্তু মন পরিষ্কার করার জন্য তো এরকম কোনো ডিজার্টিং কোনো কিছু আমাদের কাছে, ওই নিয়ামতটা ইসলামে পাওয়া যায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটু শর্টকাটে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যার কাছে ধৈর্য নাই, মানুষ না অমানুষ? একটু জোরে বলেন। যার কাছে হিংসা আছে, যার কাছে অহংকার আছে, যার কাছে বেয়াদবি আছে, যার কাছে উগ্রতা আছে, যার কাছে অত্যাচার আছে, যার কাছে জুলুমি আছে, যার কাছে চিটিং বাটপারি আছে, এক কথায় ধরলাম অমানুষ। আর অমানুষ কখনো জান্নাতে যেতে পারে না। এবার দেখেন কত সুন্দর সিস্টেম। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা আমাদের ইসলামে কিছু ইবাদত দান করেছেন। সেখানে কয়েকটা ক্যাটাগরি আছে: ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। আচ্ছা, এবার আমি বলবো, আপনারা শুধু বলবেন এটা কোন ক্যাটাগরিতে পড়ছে। আপনারা বলবেন হজ করা, সবাই বললে খুশি হব। হজ করা, যাকাত দেওয়া, রোজা রাখা, নামাজ পড়া, ফরজ। 4টি ফরজ। কয়টি? আমরা এই 4টে বিষয় নিয়ে একটু বোঝার চেষ্টা করব। এবার দেখেন, হজের সিস্টেম আলাদা, যাকাতের সিস্টেম আলাদা, রোজার সিস্টেম আলাদা, নামাজের সিস্টেম আলাদা। সুবহানাল্লাহ। আচ্ছা, হজের কথা মাথায় আসলে আপনার কি কি মাথায় আসে? কি বলেন না? হজের কথা মাথায় আসলে ইহরামের কাপড় চোখে ভাসে, তাওয়াফ করা ভাসে। একটু বলি, সাফা মারওয়া সাই করার কথা ভাসে, আরফার কথা ভাসে, মিনা মুজদালিফার কথা ভাসে, শয়তানকে কঙ্কর মারার কথা ভাসে। এই সমন্বয়ে কিছু, সবকিছু মিলে একটা হজ। আল্লাহ তুমি আমাদেরকে হজ দিলা কেন? এখানে কি শুধু করলে সওয়াব? রব বলে যে না, আমি আল্লাহ প্রত্যেকটা বিধানকে এমন ভাবে সাজিয়েছি যেটা করার মতো করতে জানলে তোর ডান কাঁধের নেকির পাল্লাও ভারী হবে, তোর মানুষ হওয়াটাও হয়ে যাবে।
দোনোটা এখানের ভিতরে আছে। আচ্ছা, এবার আসেন রমজান মাসে জানে আমরা কি করি? সুবে সাদিক থেকে আমরা সূর্যাস্ত পর্যন্ত কোন প্রকার পানাহার বলেন না, পানাহার করি না। রমজান মাস আসলে আমাদের টোটালি খাওয়া দাওয়া দিনের বেলায় বন্ধ। বলেন, দিনের বেলায় বন্ধ। যারা সিগারেট খায় সিগারেট খাওয়া, যারা গাঁজা খায় গাঁজা খাওয়া বন্ধ। ঝগড়া মারামারি, কেউ যদি কারোর সাথে ঝগড়া করতে আসে তখন সে কি বলে? আমি বলেন, আমি তোর সাথে তর্ক করব। আর কিছু অ্যাডভান্স আছে, তারা বলে যে এখন কথা বলিস না, সাহস থাকলে ইফতারের পরে বলিস। আছে এরকম কিছু আছে, এখন কোনো কথা বলবো না, যা কথা ইফতারের পরে। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানটা কেন দিলেন? শুধু একটু মুরব্বীদের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিতে চাচ্ছেন এখান থেকে? আচ্ছা, রমজান মাসে দুপুর বেলা তৃষ্ণা লাগে কি লাগে না? অনেকে তো 3-4 বোতল ইফতারিতে খাওয়ার জন্য শরবত বানায় রাখে, ফ্রিজের মধ্যে ঢুকাইও রাখে। রুমের মধ্যে কেউ নাই, আপনি আছেন, রোজাদার আছেন, বোতলে পানি আছে, দরজা বন্ধ আছে, তারপরও কি কেউ পানি খায়? একটু জোরে বলেন, কেউ খায়? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রুমে কেউ দেখার মতো কেউ? তারপরও একজন রোজাদার রমজান মাসে হাজার তৃষ্ণা লাগলো পানি খায় না। এবার কেউ যদি জিজ্ঞেস করে কিরে খাস না পানি, কেউ দেখবে না তো? তখন সে উত্তর দেয় রোজা ভেঙে যাবে। আরে কেউ দেখবে না তো? তখন সে বলে যে আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ দেখতেছে। অর্থাৎ আমার তৃষ্ণা, আমার বুক চাচ্ছে পানি খেতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করছি, আমার আল্লাহ দেখছে। আমার আল্লাহর ভয়ে আমি আমার মনের চাওয়াটাকে দাম দিব না, আমি আল্লাহর চাওয়াটাকে দাম দিব। আল্লাহ বলেছেন সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করতে, আমার মন বলছে এখন পানি খেতে, আমি মনের চাওয়াকে কুরবানি দিলাম, আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিলাম। রব্বুল আলামিন বলে 12টি মাসে তোমাদেরকে আমি রমজান দিয়েছি একটা কারণে, এই রমজানের মধ্যে তোমরা যেরকম আমি আল্লাহ দেখি সেটা বিশ্বাস করো, আমি আল্লাহর রাগ করব বিশ্বাস করো, আমি আল্লাহ নারাজ হব বিশ্বাস করো, আমি আল্লাহ কে যেভাবে তোমরা রমজানে ভয় করে পানি খাওয়া থেকে দূরে থাকো, সিগারেট খাওয়া থেকে দূরে থাকো, ইফটিজিং করা থেকে দূরে থাকো, সুদ খাওয়া থেকে দূরে থাকো, ঘুষ খাওয়া থেকে দূরে থাকো, ঝগড়া করা থেকে দূরে থাকো, হামলা করা থেকে দূরে থাকো, আমি আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে যেভাবে রমজানে দূরে থাকো, এই রমজান থেকে শিক্ষা নিয়ে বাকি 11 মাসও সেই গুণে চলতে থাকো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছেন এই কারণে। আর্মি আছে না? আর্মি আগে না ট্রেডিং আগে? জোরে বলেন না। আর সে আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ? আর্মি হওয়ার পরে ট্রেনিং বন্ধ? সকালে সকালে আবার ওই ভিটি প্রত্যেক দিন, আবার কিছু মাসে কিছু বৎসরিক আছে। আল্লাহ তাআলা বলেছেন মানুষ হওয়ার জন্য যা গুণ দরকার সেগুলা নেওয়ার জন্য একটা মাধ্যম দিয়ে দিলাম, মাহে রমাদান। মাহে রমজান থেকে আমরা কিছু নিলাম। এবার চলে আসেন হজের দিকে। এমনও কিছু মানুষ আছে যাদের গায়ে মশা বসতে পারে না। এবার এরকম একজন মানুষ এহরাম পরে আল্লাহর ঘর তাওয়াফ করছেন। মনোযোগ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। দেখি সবাই মিলে পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো সবাই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। যারা সচক্ষে কাবা দেখেছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। যারা কাবা দেখছেন 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 আমার ভাই দেখছেন। আজকে যারা হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তরে হাত তোলার সুযোগ দান করুক। আমার ভাইয়েরা জানে
ওখানে তাওয়াফকারী তো অনেক দেশের মানুষ, কিছু কিছু মানুষ দাঁড়ায় থাকে তাওয়াফের ভিড়ে যায় না, বত্তই জেবুদেরই, তখন তারা একটু অপেক্ষা করে। তাওয়াফকারীদের ভিতরে একটা দেশের কিছু মানুষ আছে নিগ্রু, যারা আসতে দেখলে সবাই রাস্তা কি করে দেয়, হারনি তারা ট্যাঙ্গিয়েন যার ট্যাঙ্গের দেখবার ফুজি কথা বুঝতে সিনাবাজি এটা আর ট্যাঙ্গিয়ে লারি নবারে টাঙ্গিয়েন পুরা আতিন নান আর আর হজন চালাক আছে হতে ইন্টারা ভিজে ভিজে যায় আর পুলিশ লাগতো না, এরা রাস্তা ক্লিয়ার হয়েছে। এমন মানুষ যখন কাবা শরীফে তাওয়াফ করছে, মনে করুন 11টা 12টার উত্তপ্ত রোদ, প্রচন্ড গরম, তাওয়াফ যত সহজ মনে হয় করতে গেলে কিন্তু অত সহজ নয়, পা পর্যন্ত ফুলে যায় ব্যথায়। এমন অবস্থায় কেউ যদি তার পায়ের উপর পা দেয়, মেজাজ আর ঠান্ডা থাকবে? এবার সে মানুষটাকে কেউ একজন কুনি দিছে কিংবা ধাক্কা যা হোক লাগছে, মেজাজ চটে গেছে, কারণ দেশে তো তার গায়ের উপর মাছই বসতে পারে না, এরকম মেজাজের মানুষ। যখন তার গায়ের মধ্যে এরকম ব্যথাটা লাগছে, তার মেজাজ ঠিক নাই, হাত ওই দেশে যেরকম তুলছে ওইরকম যখন তোলার জন্য নিছে, পিছন থেকে আলেম বলে সবর সবর সবর, এহরাম 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 এহরাম, সুবহানাল্লাহ বলেন, সবর এহরাম সবর এহরাম। কি বলেন হুজুর? আওয়াজ শুনছে এহরাম এহরাম এহরাম। শেষ করে রুমে আসলো, হুজুরকে জিজ্ঞেস করে, হুজুর কি বললেন বুঝলাম না, আপনার এহরামের কালার কি? কয় সাদা। কাফনের কালার কি? কয় সাদা। কাফন কাদেরকে পরায়? মরা মানুষকে। মরা মানুষ চিল্লাতে পারে? বলে যে না। রাগ করতে পারে? না। মারতে পারে? না। আল্লাহ আপনাকে এহরাম এই কারণে পরিয়ে কাবার সেহেনে এনেছে। রব বলে যে তোমার ওই দেহের আত্মার মৃত্যু, রূহে বের হওয়ার যে মৃত্যু, ওই মৃত্যুর আগে তুমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় এহরামটাকে স্বইচ্ছায় গায়ে নাও মানুষ তোমাকে পড়ানোর আগে, এবং ওই এহরামকে পরে তোমার ভিতরের অমানুষটাকে, রাগকে, ক্ষোভকে তুমি মেরে দাও। আমি আল্লাহর পছন্দের ধৈর্যকে আপন করে নাও। হজের শিক্ষা আলাদা, যাকাতের শিক্ষা আলাদা, রোজার শিক্ষা আলাদা, নামাজের শিক্ষা। প্রত্যেকটা পাঠ আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এটা যদি আমরা নেওয়ার মতো নিতে পারি, রাখার মতো রাখতে পারি, ধরে রাখার মতো ধরে রাখতে পারি, ধারণ করার মতো ধারণ করতে পারি, এমনও হতে পারে আপনার সেই পথ চলা নবীর সুন্নত মোতাবেক আদব এবং মহব্বতের সাথে আপনি সাধারণ বান্দা থেকে হয়তো আল্লাহর পছন্দের বলি আল্লাহ হয়ে যেতে পারে। এই বিশ্বাস আছে না নাই? একটু সবাই বলে, এই বিশ্বাস আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু একটা ধর্ম দেয় নাই যেখানে শুধু সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাদের একটা সাজেশন এমন ভাবে সাজিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, যেটা নিতে জানলে ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াতেও কল্যাণ আপনার আমার জন্য, আখিরাতের কল্যাণও আপনার আমার জন্য। বলেন না সুবহান।